করতে পারবে, মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে মানুষ আল্লাহর কোনো আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে আল্লাহ পাকের কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহ পাকের ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মাইকম্যান লক্ষ্য করেন, ওদিকে সাউন্ড কম, আপনারা আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, দাঁড়ান। একজন দাঁড়ায় বলছেন লক্ষ্য করছি, মাইকের লোক যদি লক্ষ্য করেন আওয়াজের সমস্যা হচ্ছে। আল্লাহ বলছেন যে তোমরা কি লক্ষ্য করেছো কিছু মানুষ এমন আছে ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা নিজেরা দাবি করে যে তারা ঈমানদার। কি বললাম? যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ঈমানদার, তারা মুমিন, দাবি করে তারা মুমিন, অথচ এরপর আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের সিদ্ধান্ত এবং তাগুতের বিচার চায়। তো আল্লাহ বলেন যে এটা কি করে সম্ভব? আচ্ছা বলেন তো, রাতের অন্ধকার আর দিনের আলো এক জায়গায় জমায়েত হতে পারে? একটা সময় এমন হতে পারে যেই সময়টা রাতের আলো, রাতের অন্ধকারও থাকবে, দিনের আলোও থাকবে, হতে পারে? রাত আর দিন একই সময়ে একত্রিত হবে সম্ভব? রাত আর দিন যেমন এক জায়গায় একত্রিত হতে পারে না এক সময়ে, রাতের অন্ধকার এবং দিনের আলো যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ একজন মানুষের ঈমান এবং তাগুতের বিশ্বাস একত্রিত হতে পারে না। কোন মানুষ যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকে তাগুতকে অস্বীকার করতে হবে, কেউ যদি তাগুতকে স্বীকার করে আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। অথচ আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ বলতেছেন আমি না, দুনিয়ার কোন আলেম না, দুনিয়ার কোন মানুষ না, এমনকি নবীও নন, বরং স্বয়ং আল্লাহ বলতেছেন আশ্চর্যজনক বিষয় হলো কিছু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অথচ তারা আবার তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। এটা কেমন করে সম্ভব? তুমি ঈমানদারও হবা, তুমি তাগুতকেও বিশ্বাস করবা, এটা কোশ্চিনকালেও হতে পারে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো গোজামিল নাই, কোনো অস্পষ্টতা নাই। হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, আলাদা আলাদা। একটা সাদা পরিষ্কার ধবধবে, আরেকটা কালো কুচকুচে কালো। এই ধবধবে সাদা আর কুচকুচে কালো যেরকম একটার সাথে আরেকটা মিলতে পারে না, ঠিক তদ্রূপ হেদায়েত এবং গুমরাহিও একত্রিত হতে পারে না। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনবে আর তাগুতকে অস্বীকার করবে সেই একমাত্র মুক্তি পাবে। তাগুতকেও মানবা, তাগুতকেও স্বীকার করবা, আল্লাহকেও বিশ্বাস করবা। এটা তো ওরকম হয়ে গেল যে আল্লাহ রাজি থাকুক শয়তানও বেজার না হোক। কি বলেন? আল্লাহকেও রাজি করতে চায়, শয়তানকেও বেজার করতে চায় না। সম্ভব এটা? বলেন সম্ভব? অথচ এটাই আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের এটাই হয়ে গেছে তাদের স্বভাব। চরিত্র বললাম না, চরিত্র বললে আবার বেশি মাইন্ড করবেন। এটাই হলো আজকে অধিকাংশ মানুষের স্বভাব। অথচ কোরআন পরিষ্কার খুলে খুলে বলে দিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার
বেঈমান, তারা তাগুতের পথে লড়াই করে। হক আর বাতিলের মধ্যে যেমন যেমন কোনোদিন আপোষ হতে পারে না, আল্লাহর অনুসারী তাগুতের অনুসারী কোশ্চিন কেন আপোষ হতে পারে না। ভাই, ইসলামের শত্রুরা যথেষ্ট সাবধান আছে, আমরা একটু হুঁশিয়ার হওয়া দরকার। এই যে এই কথাটা আমি বলতেছি, এটা শুধু আমার গলার কণ্ঠের জোরের কথা না, এটা হৃদয়ের কষ্টের কথা। যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেই, বছর বছর হজও করি, অথচ তাগুতকে আমরা অস্বীকার করতে পারি না। এতটুকু ইমানের জোর আমাদের নাই। আল্লাহ পাক আমাদের সকলের মজবুত ইমান দান করেন। প্রশ্ন করতে পারেন যে তাগুত জিনিসটা কি? যে আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না কেন? এই কেনর জবাব বুঝতে হলে আপনাকে তাগুতের পরিচয় জানতে হবে, তাগুতের ডেফিনিশন বুঝতে হবে। মা হুয়া তাগুত, মা মানা তাগুত। মুহতারাম হাজরিন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটা অসংখ্যবার ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। আমি সকল মুফাসসিরিনদের সকল আলোচনার জিস্ট এবং সারসংক্ষেপটা যদি সহজ ভাষায়, আমাদের ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে এভাবে বলা যায়। প্রথমে আগে একটা কথা বুঝেন, তারপরে তাগুতটা বুঝতে পারবেন। গায়রুল্লাহ বুঝেন আপনারা? গায়রুল্লাহ, হ্যাঁ গায়রুল্লাহ বুঝেন? কারা কারা বুঝেন হাত তোলেন তো। ওই যে কোনার দিক থেকে হাত আওয়াজ পরে উঠে, তার মানে ওখানে আওয়াজ পৌঁছতেছে না ঠিক মতো। আপনার মাইকের লোকেরা একটু খবর নেন, ভাই ওই কোনায় কেন আওয়াজ পৌঁছতেছে না। আপনারা ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, কোনো আওয়াজ করবেন না, সাউন্ড করবেন না, আমরা চেষ্টা করতেছি। তাহলে গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ চিনেন? এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি? চিৎকার করে বলেন, আল্লাহ ছাড়া যা আছে সব। একদিকে আল্লাহ আর একদিকে গায়রুল্লাহ, কথা ঠিক? তো আল্লাহ ছাড়া যা আছে সবই গায়রুল্লাহ। মানুষ গায়রুল্লাহ, ফেরেশতা গায়রুল্লাহ, আম্বিয়া নবী গায়রুল্লাহ, ওলি গায়রুল্লাহ, জিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সব কিছু গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে, কথা বুঝেন, এবার তাগুতের পরিচয় দিচ্ছি। যে কোনো গায়রুল্লাহকে, এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে, ওদিকে তাকালে ওদিকে আওয়াজ করবেন না কেউ, মেহরবানি করে কেউ কোনো দিকে আওয়াজ করবেন না। আওয়াজ ছাড়া যা করেন নাকশা ফটাফটি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আওয়াজ করবেন না। লক্ষ্য করেন এদিকে, সবাই এদিকে, লিসেন মি, আমার দিকে তাকান এবং আমার কথা শুনুন মনোযোগ দিয়ে। খুব অল্প সময় আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যেতে হবে। আমরা সূর্যাস্তের আগে আমাদের ঢাকায় পৌঁছতে হবে, বুঝলেন কিন্তু ব্যাপারটা। কাজে আপনারা যদি এদিক সেদিক তাকান, সময় কিন্তু বসে থাকবে না। তাহলে আমি বলছি, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান, যে আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর নির্ধারিত আসনে যদি আপনি কোনো গায়রুল্লাহকে বসান, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম স্পষ্ট দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাই, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? সুতরাং ইবাদত পাবেন একমাত্র, ইবাদতের মালিক একমাত্র। তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, ইবাদতের মালিক যে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয়, তাহলে যার জন্য, যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে
তাগুত। সে যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে লাতকে সেজদা দিত, আল্লাহকে বাদ দিয়ে হুবালকে সেজদা করত, আল্লাহকে বাদ দিয়ে মানাত এবং উজ্জাকে পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে যেই দেবতার পূজা করা হতো সেই দেবতাকে বলা হতো তাগুত। বর্তমান পৃথিবীতে এমন কোন দেবতাকে আছে মানুষ যার পূজা করে? আছে? দুর্গাকে মানুষ পূজা করে, সরস্বতী, কালী, এই সকল দেবতাকে মানুষ পূজা করে। তাহলে এই সকল দুর্গা, সরস্বতী, কালী দেবতা এগুলো আল্লাহ না গায়রুল্লাহ? তো যদি গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়, ইবাদতের মালিক একমাত্র কে? তো আল্লাহকে ইবাদত না করে যদি কেউ দুর্গার ইবাদত করে তাহলে দুর্গাকে বলা হয় তাগুত। কোন মানুষ যদি কোন তাগুতের ইবাদত করে, কোন মানুষ যদি দুর্গার পূজা করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার না বেঈমান? কোন মানুষ যদি কালী অথবা সরস্বতীর পূজা করে, প্রতি বছর হজ করে, ইমানদার না বেঈমান? তাকে বলা হবে আলহাজ বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক মানুষ আছে মনে করে যে হজ করছে তো ইমানদার পাক্কা হয়ে গেছে। আরে বেটা, আবু জাহাল তোমার চেয়ে বহু বেশি হজ করছে। যে বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে সে বদরের যুদ্ধের ময়দানে ধ্বংস হয়েছে, সে তার আগের বছরও জিলহজ মাসে সে হজ করেছে। কাজেই গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জায়গায় বসায়, সে আর যাই কিছু ইমানদার হতে পারে না। তাহলে একজন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করে, সে ইমানদার হতে পারে না, সে তাগুতের পূজারী। ভাই এবার বুঝেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আইন এবং বিধান দেওয়ার একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, এমন ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার মালিক একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়, ঠিক তদ্রূপ যেই আইন আল্লাহর করার কথা, যেই আইন একমাত্র আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর সেই আইনের বিরুদ্ধে গিয়ে যদি কেউ আইন প্রদান করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন কেউ রচনা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বিধান রচনা করে, তো যারা সেই বিধান রচনা করবে, যে সে আইন প্রণয়ন করবে, সেই আইন প্রণেতাকে বলা হয় তাগুত এবং সেই বিধান দেওয়াকে বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, বলতে পারেন তাহলে কি হুজুর মানুষ কোন আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, মানুষ রুলস এবং রেগুলেশন তৈরি করতে পারবে। তবে মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা হলো সীমিত। মানুষ আইন কেমন ভাবে তৈরি করতে পারবে? মানুষ এমন ভাবে আইন তৈরি করতে পারবে, মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে মানুষ আল্লাহর কোনো আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, তবে আল্লাহ পাকের কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহ পাকের কোনো আইনকে বাতিল করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যে আইন করবে, সেই আইন কোন রাজা বাদশা যদি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যদি কোনো প্রেসিডেন্ট করে, সেই প্রেসিডেন্টকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারালয়, কোনো বিচার ব্যবস্থা যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারপতি, বিচার ব্যবস্থাকে বলা হবে তাগুত।
তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন রচনা করে, তাহলে সেই আইন পরিষদ, সেই সংসদ গোটাটাকে বলা হবে তাগুত।